হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। তো আজ দেখো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ সমস্ত সব কিছু পুজোর জিনিস আছে। কারণ কি বলো তো, স্নান টান করে আমি একদম রেডি। তখন প্রায় বাজবে 8টা বাজবে, 7:30 8টা বাজবে। তো আজ ছিল মঙ্গলবার, বৈশাখ মাসের মঙ্গলবার করে যেহেতু, তো সকালের সব পুজোর আয়োজন আমি করছিলাম। তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি আজ। তো দেখো আমি যেটা এখন করছি সেটা হচ্ছে ধান থেকে চাল বার করছি। তো এই মঙ্গলবারের একটা নিয়ম আছে যে জব লাগে, ধান লাগে, ধূপ লাগে, কলা পাতা লাগে, ফল ফুল তো সব কিছুই লাগে। তো মানে 8টা ধান, 8টা জব, 8টা ধূপ কলা পাতায় মুড়িয়ে সিঁদুর দিয়ে দিতে হয়। এটাকে কি নক্ষত্র না কি যাই হোক কিছু একটা বলে। তো দেখো সেটাই আমি এখন করছিলাম। ধানগুলো এত ছোট যে কিছুতেই বোঝা যাচ্ছে না হাতের মধ্যে নিয়েছি তা। তো সেটাই আমি তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম যে দেখো আমার নখের মধ্যে ঢুকে যাচ্ছে ধান, চালটা। আমি তোমাদের দেখাতে পারছি না, হাতে নিচ্ছি হাত থেকে পড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো দেখো এটা আমার কৃষ্ণর মূর্তি। এবার আমাদের বাড়িতে নতুন এসেছে, ফাল্গুন মাসে নেওয়া হয়েছিল। আগে একটা ছিল, সেটা আমার মেয়ে মাথা ঠুকে ভেঙে দিয়েছিল, তো এটাকে আবার আমি নিয়েছি। তো দেখেছো ফুল, কলা, শশা, মিষ্টিটা তোলা আছে উপরে, সেটা দেখানো হয়নি, দেখাবো তোমরা দেখতে পাবে। তো সব কিছুই দেখেছো আমি জব খুঁজছিলাম, জব ছাড়াচ্ছিলাম, ধান ছাড়াচ্ছিলাম, সব কিছুই করে নিয়েছিলাম। সব পুজোর জোগাড় জানতে দেখো ধুববো, কারণ মা যেহেতু করে, মা আমি দুজনাতেই করি। তো দুজনের আলাদা আলাদা করে সব করা আছে। তো দেখো কলা পাতাটাও তোমাদের দেখাচ্ছি। তো কলা পাতার উপরে দেখেছো কলকে ফুলগুলো আছে। তো এগুলো আমার এখন কিছু ধোয়া হয়নি, ধুয়ে নেবো। আর দেখো বড় মায়ের ছবি, তোমাদের এর আগের ব্লগে বলেছিলাম বড় মাকে নিয়ে বড় মা আমার বাড়িতে পৌঁছে গেছে। তো দেখো বড় মা তো চলে এসেছে আমার ঠাকুরের স্থানে। তো আমি সব কিছুই পুজোর জোগাড়জাতি করছিলাম। তো সারাদিনটা বেশ আজ ভালোই কেটেছে। তো সকাল থেকে কাজকর্ম করে পুজো টুজো করে মেয়েকে আজ স্কুলে আমি আনতে যাইনি, গিয়েছিল ঠাকুমা। কারণ আজ আমার যেতে ইচ্ছা করছিল না, প্রচণ্ড গরম ছিল। তো ও ঠাকুমাই গিয়েছিল। তো আমি এদিকে রান্না টান্না করে নিয়েছিলাম। পাটের শাক আর ভাতটা দেখো আগেই হয়ে গেছে। আর তারপরে মাছ ভাজা হয়ে গেছিলো আমার। আর এদিকে আলু কচু সব কিছুই কেটে রেখেছি, কারণ আজ মেনুতে আছে পাটের শাক, আলু সেদ্ধ, আর আলু কচু টমেটো বড়ি দিয়ে টক, আর শুধু মাছ। এগুলোই আজ মেনুতে আছে, আর কিছুই নেই। তো দেখো আর ভাতটা শাকটা করে নেওয়ার পর দুটো কড়াইয়ে আমি বসিয়ে দিয়েছিলাম, একদিকে শুধু মাছটা একদিকে টকটা, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কারণ রান্না দেরি করে করতে আমার একটুও ভালো লাগে না, যত তাড়াতাড়ি হয়ে যাবে তত ভালো। আর এটা তোমাদের দেখাচ্ছিলাম বড়ি, কারণ বড়িটা আগে দেখানো হয়নি, তো পরে দেখাচ্ছিলাম, তুলে একটু দেখিয়ে দিলাম যে টকের মধ্যে বড়ি দিয়েছি। আর মাছটা তো এখানে হচ্ছে। তো দেখো রান্না দেরি করে হলে না, 12টা 12:30 বেজে গেলে যদি রান্না না হয় আমার খুব খিচিমিচি লাগে, গরম লাগে, ভালো লাগে না একটুও রান্না করতে। তো তাই সকাল সকাল খুব তাড়াতাড়ি রান্নাটা আমি করি। 11:30টার মধ্যে আমার রান্না, আমি যেদিন রান্না করি 11:30টার মধ্যে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যায়, করে নিই রান্নাবান্না। তারপরে আমি শুয়ে বসে থাকি, কোনো ব্যাপার নেই, শুয়ে বসে থাকবো। আর দেখো এদিকে বিকেলে আমি চলে এসেছি ফুল গাছে জল দিতে। গাছগুলোয় কাল জল দেওয়া হয়নি বলে মাটিগুলো একদম শুকনো হয়ে গেছে। আর ওই কার্টুনটায় লাগানো আছে ওই কলমি শাক। আর এটাই আমার জবা গাছ, জবা গাছটা কলম করে আমি লাগিয়েছিলাম। জবার ডাল কেটে কেটে নিয়ে এসে লাগাচ্ছিলাম, কিছুতেই হচ্ছিল না, তাই এবার কলম করে লাগিয়েছি। আরও বলতে নেই, হয়েও গেছে। তো খুব ভালো লাগছে। এদিকে দেখো ট্যাঙ্কির গায়ে এই সাদা ফুলের গাছগুলো, নয়নতারা গাছগুলো প্রচুর হয়েছে আমাদের, তো ফুলও দেয় প্রচুর। তো আর দেখলে না 3টে বয়ামে ওগুলো আচার দেওয়া আছে, টক আচার, তেল আচার দেওয়া আছে। আর যেটা না দেখালেই নয়, আমাদের বাড়ির কৃষ্ণচূড়া গাছটা, ওটা তো একদম অপূর্ব সুন্দর দেখতে লাগে। তো ওটা না দিলে ওটার ভিডিও না দিলে আমার ভালো লাগে না, দেখতে যেহেতু খুবই ভালো লাগে। আর আমগুলো দেখলে আমাদের কাছে, তো দেখো
ফোনটা দেখো পড়ে যাবে, ভিডিওটা করতে যাব, মানে ফোনটা রেখে আমি গাছে জল দিতে যাব আর দেখবো ফোন পড়ে গেছে। তো আজ ভিডিওটা এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের এই গরমে নিজেদের যত্ন নিও, এটাই বলবো। কারণ এই প্রচণ্ড গরমে মানে শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, তাই বলছি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই, আজকের মতো।